ভিখারির ফুলের ব্যবসা। একটি বড় শহরের ব্যস্ত রেল স্টেশনে প্রতিদিন হাজারো মানুষ আসা যাওয়া করত। সেই ভিড়ের মাঝেই একজন গরিব ভিখারি প্রতিদিন বসে থাকত। তার জীবনের একমাত্র ভরসা ছিল ভিক্ষা। ট্রেন থেকে নামা বা ওঠা যাত্রীরা যখন দ্রুত পায়ে ছুটে যেত, তখন সে হাত বাড়িয়ে কিছু টাকা চাইত। কেউ করুণা করে একটি কয়েন ছুঁড়ে দিত, কেউ আবার ভ্রু কুঁচকে পাশ কাটিয়ে চলে যেত। একদিন দুপুরবেলা যখন রোদ খুব তীব্র, তখন ভিখারি ট্রেনের কামরায় ঘুরে বেড়াচ্ছিল। তার চোখে পড়ল একজন লম্বা চওড়া দেহের পরিষ্কার পরিচ্ছন্ন স্যুট পরা লোক জানালার পাশে বসে আছেন। দেখতে ধনী ব্যবসায়ীর মতো লাগছিল। ভিখারি মনে মনে ভাবল, এই লোকটা নিশ্চয়ই অনেক টাকা পয়সার মালিক। যদি আমি এর কাছে ভিক্ষা চাই, তবে ভালো কিছুই পাবে। সে হাত জোর করে লোকটির সামনে দাঁড়িয়ে বলল, সাহেব, একটু দয়া করে আমাকে কিছু দিন। লোকটি তার দিকে শান্তভাবে তাকালেন, তারপর ঠান্ডা গলায় বললেন, তুমি সারাদিন চাও, সারা জীবন চেয়েই কাটাও, কিন্তু কখনো কাউকে কিছু দাও? শুধু নেওয়ার অধিকার তোমার কোথার থেকে এলো? ভিখারি হতভম্ব হয়ে উত্তর দিল, সাহেব, আমি তো ভিখারি, আমার কি আছে দেওয়ার মতো? আমার কপালে তো শুধু চাওয়াই লেখা। লোকটি একটু হাসলেন, না রে ভাই, দুনিয়ায় সব কিছু লেনদেনের নিয়মে চলে। যতক্ষণ না তুমি কিছু দেবে, ততক্ষণ তুমি প্রকৃত অর্থে কিছু পাওয়ার যোগ্য নও। আমি ব্যবসায়ী মানুষ, লেনদেন ছাড়া কাউকে কিছু দিই না। এমন কথা বলে লোকটি ট্রেন ছেড়ে দিল। কিন্তু ভিখারির মাথার ভেতর সেই কথাগুলো ঘুরপাক খেতে লাগল। পরিবর্তনের শুরু। ভিখারি সেদিন রাতে ঘুমোতে পারল না। মনে বারবার বাজতে লাগল, যদি আমি কিছু দিতে না পারি, তবে কেমন করে নেব? হয়তো এ কারণেই আমি সারা জীবন ভিখারি হয়েই আছি। দুদিন ধরে সে ভেবে চলল, আমি ভিখারি হয়েও কিছু দিতে পারি। তৃতীয় দিনে তার চোখে পড়ল স্টেশনের একপাশে ফুটে থাকা ছোট ছোট রঙিন ফুল, সাদা, হলুদ, লাল। ছোট্ট হলেও খুব সুন্দর। হঠাৎ তার মাথায় বুদ্ধি এলো, যদি আমি ভিক্ষার বদলে মানুষকে একটি ফুল উপহার দিই, অন্তত আমার হাত থেকে তারা কিছু পাবে। সেদিন থেকেই তার নতুন পথ চলা শুরু হলো। ভিক্ষুক থেকে ব্যবসায়ী। যে যাত্রী তাকে কয়েন বা টাকা দিত, সে তার হাতে একটি ছোট ফুল তুলে দিত। যাত্রীরা অবাক হয়ে তাকাত, তারপর হাসত, আর সেই ফুল নিজেদের পকেটে বা বইয়ের পাতায় রেখে দিত। ধীরে ধীরে খবর ছড়িয়ে গেল, স্টেশনে এক ভিখারি আছে যে ভিক্ষার বদলে ফুল দেয়। মানুষ আনন্দ পেত, আর আগের তুলনায় অনেক বেশি লোক তাকে টাকা দিতে শুরু করল। ফুলের প্রতি মানুষের ভালোবাসা আর কৃতজ্ঞতাই তাকে প্রতিদিন নতুন উৎসাহ দিত। কয়েক মাস পরে সে বুঝল, মানুষ তাকে টাকা দিচ্ছে ভিক্ষা হিসেবে নয়, বরং ফুল কেনার মূল্য হিসেবেই দিচ্ছে। তখন সে নিজের জমানো টাকা দিয়ে কাছের বাজার থেকে ফুল কিনে আনতে শুরু করল। স্টেশনে তার ছোট্ট ঝুড়িতে সাজানো থাকত নানা রঙের ফুল। মানুষ ভিক্ষা নয়, হাসি মুখে ফুল কিনে নিতে লাগল। ভাগ্য পরিবর্তন। 6 মাস পরে সেই একই লম্বা ব্যবসায়ী আবার সেই ট্রেনে উঠলেন। ভিখারিকে দেখে অবাক হয়ে থমকে গেলেন। এবার ভিখারির গায়ে পরিষ্কার জামা, মাথায় টুপি, হাতে ফুল ভর্তি ঝুড়ি। সে হেসে বলল, সাহেব, মনে আছে আপনি আমাকে একদিন শিখিয়েছিলেন, দিতে জানলে তবেই পাওয়া যায়? আজ আমি আর ভিখারি নই, আমি ফুলের ব্যবসায়ী। ব্যবসায়ী খুশি হয়ে বললেন, বাহ, তুমি তো সত্যিকারের বাণিজ্যের মূল কথা শিখে ফেলেছ। কথা শেষ করে তিনি ঝুড়ি থেকে কিছু ফুল কিনলেন। ভিখারির চোখে জল চলে এলো। সে মনে মনে ভাবল, আজ আমি শুধু ফুল বিক্রি করছি না, আজ আমি নিজের আত্মসম্মান বিকাশ করেছি। সফলতার শিক্ষা। কিছু বছর পরে সেই ভিখারি আর ভিখারি নেই। সে একটি বড় ফুলের দোকানের মালিক। শহরের বিভিন্ন প্রান্তে তার ফুল সরবরাহ হয়। তার নাম ডাক ছড়িয়ে পড়ে চারদিকে। মানুষ আজও তাকে মনে রাখে, কারণ সে শিখেছিল জীবনের সবচেয়ে বড় শিক্ষা, পেতে হলে আগে দিতে হয়। গল্পের মূল শিক্ষা। এই কাহিনী আমাদের শেখায়, ভাগ্য বদলানোর শক্তি আমাদের ভেতরেই আছে। যদি আমরা শুধু চাওয়ার মানসিকতা নিয়ে বাঁচি, কখনোই উন্নতি করতে পারব না। ছোট থেকে ছোট কিছু দিলেও সেটি বড় পরিবর্তনের বীজ হয়ে উঠতে পারে। সফলতা শুরু হয়